জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করার সময় আমরা সচরাচরই ইকুয়ালিটি অপারেটর নিয়ে ঝামেলায় পড়ি। 3 ধরনের ইকুয়াল নিয়ে কাজ করতে হয়। একটা হচ্ছে একটা ইকুয়াল, একটা হচ্ছে দুইটা ইকুয়াল, একটা হচ্ছে তিনটা ইকুয়াল। তো অ্যাজ এ বিগিনার আমরা প্রায় কনফিউজড হয়ে যাই যে আসলে এই এতগুলো ইকুয়ালটা আসলে কী করে বা কোন ইকুয়ালের কাজ আসলে কী। সো এটাই আমরা আজকে দেখতে যাচ্ছি এই ভিডিওতে। আমি আমার সিনটা চেঞ্জ করে ফেলি এবং আমরা কোডে চলে যাই। সো আজকে আমরা কথা বলবো ইকুয়ালিটি নিয়ে। সো ইকুয়ালিটি ফান্ডামেন্টাল আন্ডার করতে হবে। সো ইকুয়ালিটি ডট জেএস। আচ্ছা, আমাদের মূলত জাভাস্ক্রিপ্ট পড়লে 3 ধরনের ইকুয়ালিটি অপারেটর আছে। একটা হচ্ছে, আমি একটু মাল্টিলাইন কমেন্ট করে ফেলি। আচ্ছা, একটা হচ্ছে এ ইকুয়াল, একটা হচ্ছে ডাবল ইকুয়াল, আর একটা হচ্ছে ট্রিপল ইকুয়াল, তাই না? কোনটা আসলে কী কাজ সেটা আমরা একটু দেখি। তো প্রথমেরটা আমরা জানি যে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে এটাকে। ওকে, অ্যাসাইনমেন্ট অপারেটর। এবং এই দুইটা হচ্ছে কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন অপারেটর, এটা এক্সপ্লিসিটলি বলা হচ্ছে ভ্যালু কম্প্যারিজন। এটা হচ্ছে ভ্যালু কম্প্যারিজন। এটা হচ্ছে কম্প্যারিজন অপারেটর কম্প্যারিজন অপারেটর, কিন্তু এটা হচ্ছে ভ্যালু প্লাস টাইপ কম্প্যারিজন। ওকে, এখন আমরা একে করে আসি। সো প্রথমের যে অ্যাসাইনমেন্ট অপারেটর অর্থাৎ একটা ইকুয়াল, সেটাতে আমরা সবাই জানি যে ভ্যালু অ্যাসাইন করা হয়। সো আমি একটা ভ্যালু যদি এ নামক ভ্যারিয়েবলে অ্যাসাইন করতে চাই, এ ইজ ইকুয়াল টু 1, সেক্ষেত্রে আমার একটা ইকুয়াল ইউজ করতে হয় এবং এই ইকুয়ালটা অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে কাজ করে। অর্থাৎ এ কী করতেছে, এই এ নামক ভ্যারিয়েবলে 1 নম্বর ভ্যালুটা অ্যাসাইন করতেছে এবং এই অপারেটরটা রাইট টু লেফট কাজ করে। ঠিক আছে, তার মানে রাইটে যে ভ্যালুটা আছে লেফটে সেই ভ্যালুটা কপি করে। ওকে, সো এর মান 1। এটাই হচ্ছে সাধারণ অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। আরেকটা এক্সাম্পল দেখাই, বি ইজ ইকুয়াল টু 2, কনস্ট নেম ইজ ইকুয়াল টু শাফিন। ওকে, মূলত এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। এবার আসি 2 নম্বর এক্সাম্পলে, অর্থাৎ কম্প্যারিজন অপারেটর, ভ্যালু কম্প্যারিজন, এটা নিয়ে আর কি কাজ করি। সো দুইটা মূলত কম্প্যারিজন অপারেটর, একটা হচ্ছে ডাবল ইকুয়াল, একটা হচ্ছে ট্রিপল ইকুয়াল। এখন এই যে বি নাম্বারটা, সাপোজ আমি এখানে দিলাম 2 এভাবে। ওকে, সো এখন সাপোজ এখানে দিয়ে আমি 1, পারফেক্ট। সো এখন আমি একটু চেক করব যে console.log a equals to b কিনা। তাহলে আমি কি বলতেছি যে console.log করো a সমান সমান b। ওকে, a সমান সমান b। তার মানে আমি বলতে যাচ্ছি যে a কি, মানে এর যে মানটা এটা কি b এর সমান। এখন আমার এটার console.log দুইটা জিনিস আসতে পারে, ট্রু অথবা ফলস। তাহলে আমরা একটু নোড রান করি, যে নোড ইকুয়ালিটি ডট জেএস। ওয়াও, ট্রু বলতেছে, পারফেক্ট। আমি যদি নাম্বারটা চেঞ্জ করে দিই, 2 করে দিই, তাহলে কিন্তু ফলস আসতেছে। আবার আমি যদি স্ট্রিংয়ের ভেতরের যে 1টা এটাকে যদি আমি 2 করে দিই, তাহলে কিন্তু এটা ট্রু আসতেছে। অর্থাৎ আমার টাইপ চেক করতেছে না, এটা কিন্তু স্ট্রিং এবং এটা কিন্তু নাম্বার, তাই না? আমি যদি একটু এখানে বলি যে এটা কিন্তু নাম্বার আর এটা কিন্তু স্ট্রিং। সো জাভাস্ক্রিপ্ট কিন্তু এই ক্ষেত্রে আমার টাইপগুলো চেক করতেছে না, সে শুধু চেক করতেছে ভ্যালুটা হচ্ছে 2, এখানেও ভ্যালু হচ্ছে 2। তার মানে ভ্যালু স্যাটিসফাইড, তার মানে সে স্যাটিসফাইড, সে ট্রু বলে দিচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা চাইতেই পারি যে তুমি ভ্যালু তো চেক করবাই, এটা মাস্ট, কিন্তু এর সাথে তুমি টাইপটাও চেক করবা। আমি চাচ্ছি না যে এটা নাম্বার এটা স্ট্রিং দুইটা কম্প্যারিজন করতে, কারণ দুইটা আলাদা জিনিস, তাই না? দুইটা আলাদা জিনিস, দুইটা যদি সেম হয় তাহলে আমি কম্প্যারিজন করব, কিন্তু যদি সেম না হয় তাহলে এটা তো ইললজিক্যাল হয়ে গেল, তাই না? সেক্ষেত্রে আমরা 3টা ইকুয়াল ইউজ করবো, অর্থাৎ ট্রিপল ইকুয়াল দিলে যেটা হবে, জাভাস্ক্রিপ্ট ভ্যালুটা আগে দেখবে যে ঠিক আছে ভ্যালুটা তো একই, কিন্তু যখন সে টাইপ চেক করতে যাবে, টাইপ দেখবে যে এটা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে স্ট্রিং, দুইটা তো আলাদা জিনিস, তাহলে এটার ট্রু দিবে না, আর ফলস দিবে। ওকে, সো এখন যদি আমি একটু দেখি, ফলস। এখন আমি যদি স্ট্রিংটা সরিয়ে দিই এবং এটাও যদি নাম্বার দিই, ওকে, আমি এটা কমেন্ট লিখে দিই নাম্বার, দুইটাই নাম্বার এবং দুইটার ভ্যালু সেম। এখন যদি আমি একটু দেখি তাহলে দেখবো যে ট্রু, পারফেক্ট।
এখন যদি আমি এটা 3 করে দিই তাহলে দেখব ফলস। ওকে, সো আশা করি এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি। অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্প্যারিজন অপারেটর যেটা ভ্যালু কম্প্যারিজন করে ডাবল ইকুয়াল দিয়ে, আর কম্প্যারিজন অপারেটর যেটা ট্রিপল ইকুয়াল সেটার কাজ কি ভ্যালু প্লাস টাইপ দুইটাই কম্পেয়ার করা। ওকে, সো আশা করি আমরা এই লেকচারটা ক্লিয়ার হতে পেরেছি। সামনের ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন একটা টপিক নিয়ে। সো বেস্ট অফ লাক।